বেশ কয়েকদিন যাবতই সায়নের জ্বর এবং কাশির জন্য ও কিছুই খাচ্ছিল না। তাই ভাবছি ওকে একটু কম ঝাল দিয়ে তেহারি বা বিরিয়ানি রান্না করে দেবো। তো আজকে রান্না করব আমি মাটন তেহারি। এর জন্য প্রথমে মাটনটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর থেকে গন্ধটা চলে যায়। এরপরে কড়াইয়ে সরিষার তেল গরম করে এতে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এতে রসুন বাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দিব। এরপরে মাটনটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে গুঁড়ো মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, বাসায় তৈরি করা একটা বিরিয়ানি মশলা দিয়ে দিব এবং কিছুক্ষণ কষাবো। এরপরে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে বাসায় থাকা একটু টক মিষ্টি দই দিব। আমার বাসায় টক দইটা আনা ছিল না, তাই এই দইটাই দিলাম। এরপরে আমি আলুগুলোও দিয়ে দিব। তেহারির আলু সাধারণত এভাবে ছোটো ছোটো কেটে থাকি। এরপরে একটু এটা সিদ্ধ হওয়ার জন্য জল গরম করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে কিছু মাংস উঠিয়ে নিব। এরপরে পোলাওয়ের চালটা এই মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এবং এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার পোলাওয়ের চালের ডাবল জল দিয়ে দিলাম, এতে কেওড়া জল দিয়ে দিলাম। এরপরে কিছুটা জল টেনে আসলে এতে সেই মাংসটাও দিয়ে দিব এবং বেশ অনেকখানি জল টেনে আসলে এতে গুঁড়ো দুধ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। গুঁড়ো দুধের জন্য এই তেহারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই যে আমার তেহারি এগুলো না মোটামুটি সবাই পারে, কমন রেসিপি খুব।